এখন সকাল ৮টা বাজে। আয়াত এখনও ঘুমাইতেছে, জান্নাত আর আমি ঘুম থেকে উঠে গেছি। আয়াত সবসময় একটু লেট করে ঘুম থেকে উঠে আমার ছোট মেয়েটা। আর এই তো বাহিরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখি আর কি যে বৃষ্টি পড়তেছে। আজকে কিন্তু সারা দিন বৃষ্টি হয়েছে, মানে অল্প ৫-৬ মিনিট যদি একটু থেমে থাকছে, তারপরে আবার বৃষ্টি শুরু হয়েছে। সারা দিন বৃষ্টি হয়েছে। এমন ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু আসলে ভালো লাগে, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে তো বাহিরেও ঠিকমতো যাওয়া আসা করা যায় না। বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা ঘরে থাকতে থাকতে বোরিং হয়ে যায়। তো যাই হোক, জান্নাত আয়াত পাখি যেহেতু ঘুমাইতেছে, ভাবলাম যে আমি এর মধ্যে রান্না টান্না আর কি বসিয়ে দিই। তো আমি প্রথমে ভাত বসিয়ে দিচ্ছিলাম। তো ভাত বসাতে না বসাতে আয়াত আবার ঘুম থেকে উঠে গেছে। ওদেরকে আবার দুজনকে ফিডার বানাই দিচ্ছি। ওরা দুজনে আর কি দুধ খাইছে। আর এখন আমি তো মাছটাও ধুয়ে নিতেছিলাম। এটা ছিল রুই মাছ আর কি। মাছটা এখন ধুয়ে আমি ভেজে আজকে দুন্দুল দিয়ে রান্না করব। গাছের একদম তরতাজা একটা দুন্দুল দিয়ে রান্না করব। যেহেতু আমরা মা মেয়ে মাত্র তিনজন কি, আমি শুধু ধরতে গেলে আমার বাচ্চারা তো সেরকম তরকারি খায় না। তার জন্য আমি একটা দুন্দুল দিয়ে আজকে মাছ দিয়ে আর কি রান্না করব। ওরা খেলে শুধুমাত্র দেখা গেছে মাছটাই খাবে। তো এই তো দুন্দুলটা দিয়ে রান্না করবো। দুন্দুলটা একদম কচি ছিল, রান্নার পরে খেতে এত মজা লাগছে, আমার কাছে অনেক ভালো লাগছে। গাছের যেহেতু দুন্দুল, আর বাজারে দুন্দুল হলে তো পানি দেওয়া থাকে, দেওয়া থাকে, তার জন্য এত টেস্ট থাকে না। আর গাছেরটাতে একদম মানে টেস্ট অনেক বেশি। এই তো দুন্দুলটা আমি কেটে নিতেছিলাম। আমার দেখা গেছে একটা তরকারি বা একটা ডাল রান্না করলেই হয়ে যায়, এছাড়া কিছু রান্না করা লাগে না। আর সকালের নাস্তা, বিকালের নাস্তা তো আলাদাই আর কি করি। যেহেতু মাছটা আমি হলুদ মরিচ একটু লবণ দিয়ে মেখে এখন ভেজে নিব। আর এই কড়াইটাতে না মাছটা লেগে যাচ্ছিলো, আমি ভুল করছি। আগে যদি একটু লবণ দিয়ে নিতাম তাহলে ইজিলি মাছটা উঠে যেত। আর এর মধ্যে জান্নাত আয়াতকে আর কি 2টা ডিম সিদ্ধ করে দিব দুজনকে খাওয়ার জন্য। ওরা তো একা একা খেতে পারবে না, খেতে পারবে বাট মানে পুরো ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করবে, তার জন্য আমিই খাইয়ে দিব। তো যাই হোক, আমি এখানে গুঁড়া মশলা সব কিছু দিয়ে দিছি, দিয়ে এখন এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। আর কয়েকটা টমেটোও দিয়ে দিলাম। টমেটো দিলে তরকারি কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই তো এখন দুন্দুলগুলি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে এটা কষিয়ে নিব। অনেক আগে একবার রান্না করছিলাম দুন্দুল তরকারি, আর আজকে অনেক দিন পরে রান্না করতেছি। রান্না করতে ভালোই লাগে, আর যদি সেটা হয় গাছের কোনো তরকারি তাহলে তো আরও বেশি ভালো লাগে রান্না করতে। আর আজকে আমি রান্না করব ডালটা আমি হাতে মেখে রান্না করব। আমি আমার লাইফে কোনোদিনও হাতে মেখে ডাল রান্না করি নাই। এভাবেই দেখা গেছে ডাল সিদ্ধ বসাইছি, সেখানে হলুদ মরিচ টরিচ হাবি দিছি আর কি। তো আজকে ইচ্ছে করলো যে হাতে মেখে রান্না করি, দেখি কোনটা বেশি ভালো লাগে। কিন্তু এই হাতে মেখে রান্না করাটা আমার কাছে বেশি মজা লাগছে। তো আমি এখানে আদা রসুন বাটা, তারপর হলুদ মরিচ জিরা গুঁড়া, লবণ, টমেটো, একটু সরিষার তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে এখন ভালোভাবে হাতে একবারে কচলিয়ে মেখে নিতেছিলাম। মোবাইলে দেখছি এর আগে যে অনেক শেফরা আর কীভাবে রান্না করে, তো আমি তাদেরটাই ফলো করে রান্না করছি। এখানে শুকনো মরিচ দিলে বেশি ভালো লাগতো, কিন্তু মানে বাচ্চাদের কারণে বেশি ঝাল দিই নাই। তো ওদেরকে আবার গোসল টোসল করাই দিছি, ওরা এখানে একটু ঘুমাইতেছিল। আর ডালটা কিন্তু অনেক মজা হয়েছে, এভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগে। আর এছাড়া আরও গরম মশলা গুঁড়ো অ্যাড করলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, এখানে বাচ্চারা আমার মেজো জালের বাসায় আর কি নিয়ে আসছিলাম, তো এখানে একটু খেলাধুলা করতেছে ওরা সবাই মিলে। ঘরে থাকতে থাকতে ওরা একটু বোরিং ফিল করে, তার জন্য ওদেরকে নিয়ে বিকাল হলে আমি একটু বের হয়ে তো আমার বড় জালের বাসায় মেজো জালের বাসায় একটু যাই, গিয়ে ওদের বাচ্চাদের সাথে খেলাধুলা করে। এখানে সন্ধ্যার পর আর কি এখানে তো সানিহাও আসছে ওদের সাথে খেলার জন্য। তো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, আজকের মতো এতটুকু। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।